মুহূর্তে কথা বলছি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মাহির সঙ্গে। কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন একটু ভালো আছি আগের থেকে। কি হয়েছিল, হাতের এই অবস্থা কেন? আসলে ভুল মানুষেরই হয়, তো আমারও একটু ভুল হয়েছিল, তাই বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম, করে হাতের এখানটায় ভেঙে গেছে, তো এখন আস্তে আস্তে রিকভার হইতেছে। আচ্ছা, ভুল থেকে তো মানুষ শিক্ষা নেয়, তাহলে যারা বাইকাররা আছে একটু উড়াধুরা চালায় তাদের জন্য একটা বার্তা। একটাই বার্তা ভাই, উড়াধুরা চালায়ও না, নাহলে যে এক্সাম্পল আচ্ছা এক্সাম্পল ঠিক আছে। মাহি, কন্টেন্ট ক্রিয়েশন কেমন চলছে? কন্টেন্ট ক্রিয়েশন চলছে, আবার চলতেছে নাকি, কারণ অ্যাক্সিডেন্ট করে শুয়ে আছি। এখন শুয়ে অনেক দিন পরে এই যে ইভেন্টে আসলাম টেকনোর, তো ভালোই লাগতেছে আমার। বেসিক্যালি রাস্তায় যে হাঁটতেছি ভাই, এটা তো আমার ভালো লাগতেছে। ভালো লাগছে। এটা তো ভালো লাগতেছে যে মানুষ দেখতেছি, মানুষ দেখে আমার ভালো লাগতেছে। মানে সারাদিন বিছানার মধ্যে শুয়ে থাকি, পিঠের নিচে একটা বালিশ, হাতের এই জায়গায় একটা বালিশ। আচ্ছা, আগে আমি একটু এআই নিয়ে কথা বলতে চাই। এখন তো আসলে পুরো পৃথিবী বলতে গেলে একটা নবযুগে পা দিয়েছে। এআই টেকনোলজি এসেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি সহ অনেক কিছু। কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আসলে মাহির কাছে কি মনে হয়, এআই আসলে কতটা ব্যবহার হচ্ছে এই মুহূর্তে? কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে না, সব জায়গায় আসলে এআই ব্যবহৃত হচ্ছে। মানে সাপোজ কারো একটা থাম্বনেল লাগবে, যেমন এই যে আমাদের যে শ্যুটটা চলতেছে, এটাতে একটা থাম্বনেল যাবে, তো এই থাম্বনেলটাও কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমে, এআই এর মাধ্যমে তৈরি করা পসিবল। দেন যে ভিডিওটা হইতেছে, এই যে ভয়েসটা রেকর্ড হইতেছে, এটা ইনহ্যান্স থেকে শুরু করে এডিট পর্যন্ত এআই আপনারা করে দিতে পারে। তো এআই অনেক ক্ষেত্রে ইজি করে দিছে, আবার অনেক ক্ষেত্রে অনেক জায়গায় জবে যে জিনিসটা ছিল, তো ওটাও হারাই যাইতেছে। তো এআই এর ভালো দিকও আছে, এআই এর খারাপ দিকও আছে। তো এআই কাজে লাগে, কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কাজে লাগে। যেমন চ্যাট জিপিটিতে আস্ক করি, মামা আমার একটা কন্টেন্ট লাগবে, তো বলে যে মামা কি কন্টেন্ট লাগবে বল, আমি আসি তোর জন্য। তো এখান থেকে জাস্ট আমি বলি আমি একটা বরফ নিয়ে ভিডিও বানাবো, সাপোজ এটা কিভাবে করলে বেটার হয়, তো এখানে আমি যদি লিখি যে ওরে জিগাই, তো ও আমারে উল্টা বলবে যে এইটা এটা কর, তুই এইটা এটা, লাইক ফ্রেন্ডের মতোই সে বলতেছে যে এইটা এটা করলে ভালো হবে, এইটা এটা করা উচিত। তো এআই অনেক ক্ষেত্রে ইউজফুল আমার কাছে। আচ্ছা, কিন্তু দিন শেষে প্রশ্ন একটাই থাকে যে এআই কি আসলে আমাদের জন্য ভবিষ্যতে ভালো নাকি খারাপ, কি মনে হয়? আমার কাছে মনে হয় ভবিষ্যতে খারাপ। ভবিষ্যতে খারাপ কেন? এর অনেক ব্যাড ইফেক্ট আছে, যেগুলো ইউজ বেশি করা হয়। মানে ভালো জিনিসের দিকে আমরা খারাপ জিনিসটারে বেশি অ্যাকসেপ্ট করি। তো আমার মনে হয় কি সামনে এমনও দেখা যাবে যে মানুষ ছবি ছাড়তেও ভয় পাইতেছে এআই এর জন্য। বর্তমানে এগুলো হইতেছে, তারপরেও যে ইউজ করা উচিত, সাধ্যের মধ্যে যেটুকু আছে ওইটুক দিকে ইউজ করা উচিত। খারাপ দিকে না যায়, ভালো কিছুতেও কাজে লাগানো যায় এআই দিয়ে, এটাই। সব কিছুরই পজিটিভ নেগেটিভ থাকে, এখন কে কিভাবে ব্যবহার করবে সেটা একটা বিষয়। তবে আপনার কাছে কি মনে হয় যে এআই আমাদেরকে পর নির্ভরশীলতা আর বাড়িয়ে দিচ্ছে? হ্যাঁ, আমার কাছে মনে হয়। কারণ মাইকে এখন আর কনসেপ্ট লিখতে হয় না, এআই এআই মামাই লিখতে হয়, মায়ের কনসেপ্ট মায়ের এখান থেকে আসে। আচ্ছা, এখান থেকে না আসলে হয় না। এআই এর কাছ থেকে হয়তো হেল্প নিতে পারি, যে আমার কন্টেন্ট এটা, ও আমার একটা স্ক্রিপ্ট দিয়ে দেবে, ও আমাকে একটা মানে লাইন আপ দিয়ে দেবে যে এইভাবে করো, তুমি এইভাবে ফুটেজটা নিলে হয়তো অনেক সুন্দর লাগবে, বা ওইভাবে ফুটেজটা নিলে হয়তো অনেক সুন্দর লাগবে। এইটাই এআই হেল্প করতে পারে, বাট যেটা মাথা থেকে বেরোয় সেটা মাথা থেকে বেরোয়। আচ্ছা। সর্বশেষ গুগল ইউজ করেছেন কখন? হ্যাঁ, সর্বশেষ গুগল ইউজ করেছেন কখন? গুগল ইউজ করছি কালকে ইউজ করছি। আর সর্বশেষ চ্যাট জিপিটি? চ্যাট জিপিটি আজকে ইউজ করা হয়নি, 2-3 দিন আগে ইউজ করছিলাম। আগে? হ্যাঁ, কি মনে হয় চ্যাট জিপিটির কাছে কি গুগল দিন দিন হেরে যাচ্ছে? অবশ্যই। তাই গুগল মামা কি বিলুপ্ত হয়ে যাবে? না, গুগল মামা বিলুপ্ত হবে না, বাট হয়তো গুগল আরো বেটার কিছু আনবে। আচ্ছা ঠিক আছে, ঈদ প্রসঙ্গে আসি। ঈদ কোথায় হবে? ঈদ কুষ্টিয়াতে। কুষ্টিয়াতে? হ্যাঁ। মাহি তো এখন ঢাকায়, কুষ্টিয়া যাবে কবে? কুষ্টিয়া যাব হচ্ছে কালকে ইনশাল্লাহ। কালকেই? হ্যাঁ। ঈদের কেনাকাটা হয়েছে? গরু কেনা হয়েছে? না, ঈদের কোনো কেনাকাটাই হয় নাই। যেগুলো করতেছে সবাই সবকিছু আব্বুই করতেছে, আব্বু আম্মুই করতেছে। এতদিনও আব্বু আম্মুই আমার সাথে ছিল, তো তারা জাস্ট কয়দিন আগেই চলে গেছে, যে একটু রিকভার হয়েছি তার জন্য। তো আবার কালকে যাব কুষ্টিয়াতে, তারপরে দেখি কি হয়, আল্লাহ যেটা উপরে কপালে রাখছে। ঠিক আছে মাহি, অনেক শুভেচ্ছা আপনার জন্য, শুভকামনা। শেষমেশ ভক্তদের জন্য ঈদ উপলক্ষে আগামী কোন বার্তা আছে নাকি? ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে নতুন নতুন অনেক কিছু সামনে আসবে, দোয়া রাখেন। আর
লাইভে যেটাই করেন একটু বুঝে শুনে করেন, ভুল কিছু করেন না। বাইক বা হচ্ছে অন্য কিছু চালানোর সময়, যদিও আমার মুখে এই কথাগুলো মানায় না, তারপরেও সেফটি মেনটেন করে রাখেন। স্পিডটা একটু লিমিটে চালান, বিকজ ঢাকার যে রাস্তা, ভাই ঢাকার যে রাস্তার কারণে টোটালি আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। মানে নর্মালি যাইতেছিলাম, রাস্তার যে ক্রসিং যেটা থাকে, লাইন আপ যেটারে বলে, ঠিক আমার মনেও নাই, হয়তো ভুল হইতে পারে। তো ওইটার উপরে জাস্ট আমার বাইকের চাকাটা স্লিপ কাটছে, করার পরে পড়ছি, পড়ার পরে এই যে অবস্থা। তাই একটু বাইকটাই সাবধানে চালান।